ভক্তরা একটু থামুন, শুধু একটু। আজ আমি আপনাদের এমন একটি কথা বলবো যা শুনে আপনার বুকের ভেতরটা কেঁপে উঠবে। এমন একটি পাপের কথা যার সামনে চুরি তুচ্ছ, ব্যভিচার তুচ্ছ, মিথ্যা তুচ্ছ, এমনকি হত্যার পাপও এর সামনে ছোট হয়ে যায়। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? এই পাপটি সেই মানুষই করে যে নিজেকে সবচেয়ে বেশি পুণ্যবান মনে করে। আজ থেকে হাজার হাজার বছর আগের কথা, দ্বারকার সোনালী প্রাসাদে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে এই রহস্য উন্মোচন করেছিলেন একটি প্রাচীন কাহিনীর মাধ্যমে, যে কাহিনীতে ৭ জন মৃত নারীর আত্মা যমলোকে দাঁড়িয়ে বিচারের মুখোমুখি হয়েছিল। ৬ জন ছিল পাপী, ১ জন ছিল পুণ্যবতী, কিন্তু যমরাজের চূড়ান্ত রায় সবাইকে হতভাগ করে দিয়েছিল। স্বাগত জানাই আমাদের এই প্রেমানন্দ মহারাজ কথা চ্যানেলে। সে এক অতি প্রাচীন যুগের কথা। স্বর্গলোকে দেবর্ষি নারদ তার বীণা হাতে বসে আছেন। সেই বীণার তার থেকে মাঝে মাঝে নারায়ণ নারায়ণ ধ্বনি উঠছে, কিন্তু আজ তার মন অস্থির। একটি প্রশ্ন তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। প্রশ্নটি সহজ, কিন্তু উত্তর অত্যন্ত গভীর। সংসারে সবচেয়ে বড় পাপ কোনটি? মানুষ কত রকম পাপ করে, মিথ্যা বলে, চুরি করে, হিংসা করে, ব্যভিচার করে, হত্যা করে, কিন্তু এই সব পাপের মধ্যে কোনটি সবচেয়ে ঘোরতর? কোনটি এমন পাপ যার বোঝা বহন করতে করতে মানুষ যমলোকে গিয়েও মুক্তি পায় না? কোনটি এমন পাপ যার প্রায়শ্চিত্ত করা প্রায় অসম্ভব? এই প্রশ্নের উত্তর পেতেই নারদজি স্বর্গ ছেড়ে নিচে নেমে এলেন, সোজা দ্বারিকা নগরীতে। দ্বারিকার প্রাসাদ সোনা আর রত্ন পাথরে সজ্জিত, প্রতিটি স্তম্ভে দেবতার মূর্তি, বাতাসে চন্দনের সুগন্ধ, আর মাঝখানে নীলবর্ণ শ্রীকৃষ্ণ, যার চোখে সমগ্র ব্রহ্মাণ্ডের রহস্য লুকিয়ে আছে। নারদজি সেই পবিত্র চরণে প্রণাম করলেন, তারপর বিনম্র স্তরে বললেন, হে প্রভু, আমার মনে একটি প্রশ্ন জেগেছে, যার উত্তর কেবল আপনিই দিতে পারবেন। সংসারে পাপের তো কোনো শেষ নেই, কিন্তু এই অগণিত পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ কোনটি? কোন পাপটি মহাপাতক? কোন পাপের বোঝা বহন করে মানুষ যমলোকে গিয়েও মুক্তি পায় না? শ্রীকৃষ্ণ নারদের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে করুণা আছে, প্রেম আছে, কিন্তু একই সাথে এক গভীর গাম্ভীর্য আছে, যেন তিনি জানেন এই প্রশ্নের উত্তর মানুষের হৃদয়কে কতটা নাড়িয়ে দেবে। তিনি বললেন, হে দেবর্ষি, তুমি অত্যন্ত উত্তম প্রশ্ন করেছ, কিন্তু এর উত্তর এতটা সহজ নয় যে আমি সরাসরি বলে দিতে পারি। তাই আমি তোমাকে একটি প্রাচীন কাহিনী শোনাব। সেই কাহিনীর মধ্যেই তোমার প্রশ্নের উত্তর নিহিত আছে। তুমি একাগ্রচিত্তে এই কথা শোনো। তারপর তিনি আরও বললেন, এবং যে ব্যক্তি এই কথা ধ্যানপূর্বক সম্পূর্ণভাবে শুনবে, যমরাজ তার ৩২টি অপরাধ ক্ষমা করে দেবেন। এটি আমার বচন। নারদজি এই কথা শুনে সোজা হয়ে বসলেন। মনের মধ্যে একটি বিস্ময়ে জেগে উঠল। কি এমন কাহিনী যা শুনলে ৩২টি পাপ ক্ষমা হয়ে যায়? তিনি বিনম্রভাবে মস্তক অবনত করে বললেন, হে প্রভু, আমি প্রস্তুত আছি, কৃপা করে সেই কথা শোনান। আপনার শ্রীমুখ থেকে নিঃসৃত বাণী আমার কাছে অমৃতের সমান। শ্রীকৃষ্ণ তখন ধীরে ধীরে কথা আরম্ভ করলেন, হে নারদ, এই কথা অতি প্রাচীন কালের। মধ্যদেশে সুধন্যা নামে একটি বিশাল ও বৈভবশালী নগর ছিল। সুধন্যা শুধু ধনে নয়, সংস্কৃতিতেও সমৃদ্ধ ছিল। সেখানকার রাজপ্রাসাদ থেকে শুরু করে সাধারণ গৃহস্থের উঠোন পর্যন্ত সর্বত্র একটা আভিজাত্য ছিল। কিন্তু সেই নগর থেকে কিছুটা দূরে একটি ছোট্ট গ্রাম ছিল, চক্রপুর। এই গ্রামটি সুধন্যার মতো চাকচিক্যময় ছিল না, কিন্তু এই গ্রামেই এমন একটি ঘটনা ঘটেছিল যা ধর্মের ইতিহাসে একটি চিরস্থায়ী শিক্ষার উদাহরণ হয়ে গেছে। বন্ধুরা, এবার আমি আপনাদের সেই ঘটনার কথা বলবো, কিন্তু তার আগে একটু ভাবুন, যদি একই দিনে একই মুহূর্তে সম্পূর্ণ ভিন্ন ৭টি জীবনের ৭ জন মানুষ মৃত্যুবরণ করে এবং তারা সবাই একসাথে যমলোকের সেই অন্ধকার দরজার সামনে এসে দাঁড়ায়, তখন কি হয়? তখন কি হয় যদি তাদের মধ্যে একজন রানী থাকে, একজন নগর বধূ থাকে, একজন চোর থাকে এবং এমন একজন মানুষ থাকে যে সারা জীবন পুণ্য করেছে?
যমরাজ কি সবার একই বিচার করবেন? এই প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। চক্রপুর গ্রামে একই দিনে একই ক্ষণে 7টি নারীর মৃত্যু হয়েছিল। এটি কোনো দুর্ঘটনা ছিল না, এটি ছিল নিয়তির বিধান। 7টি আলাদা জীবন, 7টি আলাদা কাহিনী, 7টি আলাদা পাপ এবং পুণ্যের হিসাব, কিন্তু একটি জিনিস তাদের এক করেছিল, সেটি হল মৃত্যু। প্রথমজন রাজার স্ত্রী সুরঞ্জনা, রাজকীয় পোশাকে সোনার গহনায় সজ্জিত, জীবনে রাজপ্রাসাদের সমস্ত সুখ ভোগ করেছে। দ্বিতীয়জন নগরবধূ মধুরা, যাকে অল্প বয়সে তার নিজের পিতাই ধনের লোভে বিক্রি করে দিয়েছিল। তৃতীয়জন ব্রাহ্মণী কুশলা, উচ্চকুলে জন্ম, জ্ঞানের অধিকারী, কিন্তু সেই জ্ঞানকে সে ব্যবহার করেছিল অন্যভাবে। চতুর্থজন চোর চপলা, সারা জীবন চুরি করে পেট ভরিয়েছে। পঞ্চমজন বৃদ্ধা চণ্ডালিনী দৃষ্টা, সমাজের সবচেয়ে নিচু স্তরের মানুষ। ষষ্ঠজন বিধবা স্ত্রী সুমঙ্গলা, স্বামীহারা হয়ে একা জীবন পার করছিল। এবং সপ্তমজন কুমারী কন্যা কামিনী, অবিবাহিত, ধার্মিক, পুণ্যবতী বলে পরিচিত। যেই মুহূর্তে এই 7 নারীর প্রাণবায়ু দেহ ছেড়ে বেরিয়ে গেল, সেই মুহূর্তেই যমদূতরা প্রকট হলেন, ভয়ঙ্কর রূপ, বিশাল শরীর, হাতে দণ্ড। তারা 7টি আত্মাকে একসাথে তুলে নিল আকাশমার্গে, যমলোকের দিকে। যমলোক, আপনি কি কখনো কল্পনা করেছেন সেই জায়গাটা কেমন? বিশাল অগ্নিকুণ্ড, ধাউ ধাউ করে জ্বলছে, প্রলয়ঙ্কারী বায়ু প্রবাহিত হচ্ছে, আর চারদিক থেকে পাপীদের করুণ আর্তনাদ প্রতিধ্বনিত হচ্ছে, যেন সমগ্র পৃথিবীর যন্ত্রণা একসাথে সেখানে জমে আছে। সেই ভয়ানক পরিবেশের মাঝে দাঁড়িয়ে আছে এই 7 আত্মা। তারা একে অপরকে দেখছে, বিস্মিত হচ্ছে, কারণ জীবনে তারা কখনো একে অপরকে চেনেনি। একজন রানী, একজন নগরবধূ, একজন ব্রাহ্মণী, একজন চোর, এরা কখনো একই দরজায় দাঁড়ায়নি। কিন্তু মৃত্যু সব সমান করে দেয়। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের মনে ব্যাকুলতা জেগে উঠল, কারণ এবার যমরাজের সামনে সব কিছু প্রকাশ হয়ে যাবে। প্রতিটি পাপ, প্রতিটি পুণ্য, প্রতিটি গোপন মুহূর্ত, কোনো লুকোনোর সুযোগ নেই। সেই অপেক্ষার মধ্যে তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করল। সবার প্রথমে কথা বলল রানী সুরঞ্জনা। তার গায়ে এখনও রাজকীয় পোশাক, কিন্তু সেই পোশাকের জৌরস এখন ম্লান, চোখে জল, কণ্ঠে গভীর বিষাদ। সে বলল, হে বোনেরা, আমার জীবনের কথা অত্যন্ত বিচিত্র এবং অপরাধে ভরা। আমি এক মহান রাজার স্ত্রী ছিলাম, কিন্তু আমি আমার নিজের স্বামীর সাথেই ছলনা করেছি। অনেক নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করেছি। রাজদরবারে ঈর্ষা ও দেশের বিষ ছড়িয়েছি। আমি কখনো আমার স্বামীকে যথাযথ সম্মান করিনি, তাকে সর্বদা তুচ্ছ মনে করেছি। ধন ও বৈভবের অহংকারে মত্ত হয়ে আমি অহংকারী হয়ে গিয়েছিলাম। প্রজাদের কষ্ট দিয়েছি এবং অধর্মের সঙ্গ দিয়েছি। কিন্তু তারপর সুরঞ্জনার গলা একটু বদলে গেল। যদিও জীবনের শেষ সময়ে আমি আমার ভুল বুঝতে পেরেছিলাম। আমি নিষ্ঠাপূর্বক স্বামীর সেবা করেছিলাম, ব্রত উপবাস করেছি, দান করেছি, রাজধর্ম শোধরানোর প্রয়াস করেছি। তবুও আমি খুব ভালোভাবে জানি যে আমার পাপের পরিমাণ বেশি। নিশ্চয়ই যমরাজ আমাকে কঠোর দণ্ড দেবেন। এই কথা বলতে বলতে তার চোখ থেকে অশ্রুধারা প্রবাহিত হতে লাগল। এরপর কাছে দাঁড়িয়ে থাকা নগরবধূ মধুরা দীর্ঘশ্বাস ফেলল। হে রানী, হতে পারে আপনার পাপ অনেক বড়, কিন্তু আমার জীবনও কম দুঃখময় ছিল না। মধুরার কণ্ঠে একটি অদ্ভুত শান্তি ছিল, যে শান্তি অনেক কষ্টের পর আসে। আমার নাম মধুরা। অল্প বয়সেই আমার পিতা, যিনি নিজেই দুরাচারী এবং চোর ছিলেন, আমাকে ধনের লোভে বিক্রি করে দিয়েছিলেন। আমি নিজের ইচ্ছায় এই জীবন বেছে নিইনি, পরিস্থিতি আমাকে এই পথে ঠেলে দিয়েছিল। অনেক পুরুষ আমাকে ব্যবহার করেছে এবং আমি বাধ্য হয়ে পাপকর্মে লিপ্ত থেকেছি। বন্ধুরা, একটু ভাবুন, মধুরার মতো কত মানুষ আছে এই পৃথিবীতে, যারা পাপী নয় বরং পরিস্থিতির শিকার,
যাদের জীবনের পথ নির্ধারণ করে দিয়েছে অন্যরা, তাদের বিচার কিভাবে হবে? মধুরা বলল, হ্যাঁ, জীবনে কখনো কখনো অনাথদের সাহায্য করেছি, কিছু দান পুণ্যও করেছি, কিন্তু আমার জানা আছে যে আমার অপরাধের পাত্র কানায় কানায় পূর্ণ। যদি যমরাজ আমাকে নরকে পাঠান তবে তাতে আশ্চর্যের কি আছে? তার কথায় গভীর বেদনা ফুটে উঠছিল। তৃতীয় স্ত্রী ব্রাহ্মণী কুশলা এগিয়ে এলো। হে বোনেরা, আমার নাম কুশলা। আমি ব্রাহ্মণ কুলে জন্মেছি, কিন্তু ধনের লোভ আমাকে পতনের দিকে অগ্রসর করে দিয়েছে। বন্ধুরা, এটা খুব গুরুত্বপূর্ণ। যে মানুষ জ্ঞান রাখে, শাস্ত্র জানে, কিন্তু সেই জ্ঞান ব্যবহার করে অন্যকে ঠকায়, তার পাপ কি অজ্ঞ মানুষের পাপের সমান? এই প্রশ্নটি মাথায় রাখুন। কুশলা বলল, আমি আমার জ্ঞানের অপব্যবহার করেছি। পূজা পাঠের নামে লোকেদের বিভ্রান্ত করে তাদের কাছ থেকে ধন আদায় করেছি। তবুও একটি গুণ অবশ্যই ছিল, আমি আমার স্বামীর প্রতি সর্বদা একনিষ্ঠ ও পতিব্রতা ছিলাম। তার মর্যাদার কখনো উল্লঙ্ঘন করিনি। অনেক দানও করেছি, কিন্তু আমার পাপও কম নয়। এবার যমরাজই আমার কর্মের ন্যায় বিচার করবেন। চতুর্থ স্ত্রী চপলা এগিয়ে এলো। কোনো ভনিতা নেই, সরল স্বীকারোক্তি। আমার নাম চপলা। আমি সারা জীবন ধরে চুরি করে গেছি। ধন, অলংকার, বস্ত্র যাই হাতে এসেছে চুরি করে নিয়েছি। নিজের প্রয়োজনের পূর্তির জন্য সর্বদা অনৈতিক পথ অবলম্বন করেছি। যদিও কখনো কখনো ক্ষুধার্তদের ভোজন করাইছি এবং দীনদুঃখী মানুষের সাহায্যও করেছি, কিন্তু সেই পুণ্য অত্যন্ত অল্প। আমার মনে হচ্ছে নরকই আমার শেষ গতি। পঞ্চম স্ত্রী বৃদ্ধা চণ্ডালিনী দৃষ্টা। শরীর জীর্ণ, গলার স্বর দুর্বল। হে বোনেরা, আমার জন্ম চণ্ডাল কুলে হয়েছে। সারা জীবন অপবিত্র এবং কঠোর কর্ম করেছি, এমনকি গোমাংসও ভক্ষণ করেছি এবং অনেক ঘোর অপরাধে লিপ্ত থেকেছি। কিন্তু জীবনের অন্তিম পর্যায়ে আমি অনাথদের সেবা করেছি, ক্ষুধার্তদের অন্ন বিতরণ করেছি, নিরাশ্রয়দের আশ্রয় দিয়েছি। এবার আমি জানি না সেই সামান্য পুণ্য আমাকে কোনো শান্তি দেবে কিনা। এই নির্ণয় তো যমরাজই করবেন। ষষ্ঠ স্ত্রী সুমঙ্গলা মাথা নিচু করে বলল, হে বোনেরা, আমার নাম সুমঙ্গলা। স্বামীর দেহান্তের পর সমাজে আমার সম্মান কমে গিয়েছিল। একাকিত্ব তথা নিরাপত্তাহীনতায় ব্যথিত হয়ে আমি একজন পরপুরুষের সাথে সম্পর্ক স্থাপন করলাম। আমি তাকে নিজের হৃদয় থেকে পতিরূপে স্বীকার করলাম এবং তাকে বিবাহও করিনি। সমাজের দৃষ্টিতে এটি হয়তো গভীর অপরাধ ছিল, হতে পারে একে মহাপাপ বলা হবে। আমি নিজেকে অত্যন্ত দোষী মনে করি, কিন্তু সেই সময় আমার পরিস্থিতি অত্যন্ত দয়নীয় ছিল। এই কথা বলে সে মৌন হয়ে গেল। বাকি সবাই যমরাজের সিদ্ধান্তের অপেক্ষায় দাঁড়িয়ে রইল। এই 6 জনের কথা শুনতে শুনতে সপ্তম নারী এগিয়ে এলো, কামিনী। বন্ধুরা, এখানে একটু থামি। কামিনীর মুখে কোনো অনুতাপ নেই, কোনো ভয় নেই, বরং একটি অদ্ভুত সন্তুষ্টি, যেন সে ইতিমধ্যেই জানে সিদ্ধান্তটা তার পক্ষে যাবে। সে দৃঢ় স্বরে বলল, আমি তোমাদের সবার কথা ধ্যানপূর্বক শুনছিলাম। তোমরা সবাই জীবনে বড় বড় পাপ করেছ। কেউ স্বামীর সাথে ছলনা করেছ, কেউ অনৈতিক আচরণ করেছ, কেউ ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও লোভের বশে অধর্ম করেছ, কেউ চুরি করেছ, কেউ অপবিত্র কর্ম করেছ, আবার কেউ বিধবা হয়ে পুনরায় পরপুরুষকে পতিরূপে স্বীকার করেছ। কিন্তু আমি এমন কোনো কাজ করিনি। আমি সারা জীবন অবিবাহিত থেকেছি, ঈশ্বর ভক্তিতে লীন থেকেছি, দান পুণ্য করেছি এবং সেবাতেই মন লাগিয়েছি। অতএব আমার বিশ্বাস আছে যে যমরাজ আমার পুণ্য দেখে আমাকে স্বর্গলোক প্রদান করবেন। তোমাদের পাপের তুলনায় আমার পাপ খুবই তুচ্ছ, তাই আমিই স্বর্গের অধিকারী। তার এই কথা শুনে অন্য 6 স্ত্রী বিস্ময়ের সাথে তাকে দেখতে লাগল। বন্ধুরা, কামিনীর এই আত্মবিশ্বাস দেখে বাকি 6 জন কী ভাবছিল জানেন? তারা ভাবছিল, হ্যাঁ, কামিনী ঠিকই বলেছে, আমরা পাপী, কামিনী পুণ্যবতী, স্বর্গ তাঁরই প্রাপ্য।
কিন্তু যমরাজের কাছে কি সত্যি এটাই সত্য ছিল? যমদূতরা ঘোষণা করল, এবার তোমাদের সবাইকে একে একে ধর্মরাজের সামনে উপস্থিত হতে হবে। তোমাদের পাপ এবং পুণ্যের নির্ণয় আজ এখানেই হবে। এই কথা বলে তারা তাদের ভেতরে নিয়ে গেল। যমরাজের দরবার বিশাল, ভয়ঙ্কর, ন্যায়পূর্ণ। মাঝে উচ্চ সিংহাসনে ধর্মরাজ যম বিরাজমান, তার পাশে চিত্রগুপ্ত, সামনে অনন্ত লেখায় ভরা দিব্য পুস্তকগুলো খোলা, যেখানে প্রতিটি মানুষের জীবনের প্রতিটি কর্ম নিখুঁতভাবে লেখা আছে। কোনো ভুল বাদ যায়নি, কোনো পুণ্যও বাদ যায়নি। এমনকি সেই মুহূর্তও লেখা আছে যখন আপনি একটি ভালো কাজ করেছিলেন এবং পৃথিবীর কেউ দেখেনি। সবার আগে রানী সুরঞ্জনাকে পেশ করা হল। সে থরথর কাঁপছে, হাত জোর করে দাঁড়িয়ে আছে। যমরাজ গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, হে সুরঞ্জনা, নিজের পাপের কাঠা কি স্মরণ আছে? সুরঞ্জনা মস্তক অবনত করে উত্তর দিল, হে ধর্মরাজ, আমি জীবনে অনেক অপরাধ করেছি, নির্দোষদের কষ্ট দিয়েছি, ষড়যন্ত্র রচনা করেছি, স্বামীর অপমান করেছি, কিন্তু শেষকালে আমি ভুল বুঝতে পেরেছিলাম। রাজধর্ম পালন করেছি, দান এবং যজ্ঞ করেছি, প্রজার হিতে কাজ করেছি এবং স্বামীর নিষ্ঠাপূর্বক সেবা করেছি। যমরাজ চিত্রগুপ্তের দিকে সংকেত করলেন। চিত্রগুপ্ত খাতা দেখে বললেন, হে ধর্মরাজ, প্রারম্ভিক জীবনে এর পাপ বেশি ছিল, কিন্তু শেষ বছরগুলিতে সে সত্যিকারের মনে অনুতাপ করেছে, দরিদ্রদের সাহায্য চেয়েছে, নির্দোষদের কাছে ক্ষমা চেয়েছে, স্বামীকে ঈশ্বরের তুলো মেনে সেবা করেছে। এর প্রায়শ্চিত্ত পাপের ভার অনেকটা হালকা করে দিয়েছে। কিছুক্ষণ ধ্যানমগ্ন থাকার পর যমরাজ বললেন, হে সুরঞ্জনা, তুই সময় থাকতে প্রায়শ্চিত্ত করেছিস, সুতরাং তোর জন্য স্বর্গের দ্বার খোলা রয়েছে। দেবাঙ্গনারা তোর স্বাগত জানাবে। সুরঞ্জনা কৃতজ্ঞতাপূর্বক প্রণাম করে সেখান থেকে চলে গেল। এরপর নগরবধূ মধুরাকে পেশ করা হল। সে কাঁপতে কাঁপতে হাত জোর করে দাঁড়াল। যমরাজ বললেন, হে মধুরা, তুই অনৈতিক কর্মে লিপ্ত থেকেছিস, এবার কি বলতে চাস? মধুরা অশ্রুপূর্ণ চোখে উত্তর দিল, হে ধর্মরাজ, আমি এই পথ নিজের ইচ্ছায় বেছে নিইনি। আমার পিতা আমাকে বাল্যাবস্থাতেই বিক্রি করে দিয়েছিলেন। পরিস্থিতি আমাকে পাপের দিকে ঠেলে দিয়েছে। হ্যাঁ, আমি কিছু দান পুণ্যও করেছি, অনাথদের সাহায্য করেছি, শেষ সময় ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেছি। এই কথা বলে সে ন্যায়ের অপেক্ষায় মৌন হয়ে দাঁড়িয়ে রইল। যমরাজ মুহূর্তের জন্য মৌন ধারণ করলেন। মনে হচ্ছিল যেন তিনি মধুরার অন্তঃকরণের সূক্ষ্ম পরীক্ষা করছেন। এরপর গম্ভীর কিন্তু করুণাময় স্বরে বললেন, হে মধুরা, তোর মানসিক অবস্থা, তোর অনুতাপ এবং তোর দ্বারা করা দান পুণ্য আমাদের থেকে লুকোনো নেই। তুই পরিস্থিতির বশবর্তী হয়ে পাপের পথে চলেছিলিস, কিন্তু তোর আত্মা স্বভাবত দুষ্ট ছিল না। তুই শেষ সময় সত্যিকারের হৃদয় থেকে প্রায়শ্চিত্ত করেছিস এবং অন্যদের প্রতি করুণা রেখেছিস। অতএব তুইও স্বর্গলোকে স্থান প্রাপ্ত করবি। এ কথা শুনে মধুরা বিস্মিত হয়ে গেল। তারপর কৃতজ্ঞতাপূর্বক ধর্মরাজকে প্রণাম করে সেখান থেকে বিদায় নিল। বন্ধুরা, এই বিচারটা একটু লক্ষ্য করুন। যমরাজ শুধু কর্ম দেখছেন না, তিনি দেখছেন কর্মের পেছনে কি ছিল, কি পরিস্থিতিতে সেই কর্ম হয়েছিল, হৃদয়ের অবস্থা কি ছিল। এটিই ধর্মের গভীরতম সত্য। এবার তৃতীয় স্ত্রী ব্রাহ্মণী কুশলাকে উপস্থিত করা হল। যমরাজ গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, হে কুশলা, ব্রাহ্মণী হওয়া সত্ত্বেও তুই ধর্মের নামে লোকেদের ঠকিয়েছিস, এর কি জবাব আছে? কুশলা লজ্জিত হয়ে উত্তর দিল, হে ধর্মরাজ, আমার মধ্যে ধনের লোভ ছিল। আমি পূজাপাঠের আড়ালে দক্ষিণা নিয়েছি এবং অনেকবার সত্য জ্ঞান দেবার থেকে বিরত থেকেছি। কিন্তু আমি আমার স্বামীর প্রতি সর্বদা একনিষ্ঠ ছিলাম। আমি চরিত্রভ্রষ্ট হইনি এবং কিছু দান ধ্যানও করেছি। যমরাজের ইঙ্গিতে চিত্রগুপ্ত হিসাব দেখলেন এবং বললেন, হে ধর্মরাজ, সে ধনলিপ্সায় ব্রাহ্মণ ধর্মের মর্যাদা ভঙ্গ করেছে, কিন্তু পতিব্রতা ধর্ম কায়ে মনোবাক্যে পালন করেছে।
উপার্জিত ধনের কিছু অংশ যজ্ঞ, হোম তথা লোকসেবায় ব্যয় করেছে। এর পাপ এবং পুণ্য দুটিই উল্লেখযোগ্য। তখন যমরাজ বললেন, হে কুশলা, তোর লোভ তোকে অধর্মের দিকে নিয়ে গেছে, কিন্তু স্বামী এবং পরিবারের প্রতি তোর নিষ্ঠা খাঁটি ছিল। তুই অন্তিম সময়ে নিজের ভুল স্বীকার করে অনুতাপ করেছিস, অতএব তোকেও স্বর্গে স্থান দেওয়া হচ্ছে। কুশলা নম্রভাবে এই বিচার মেনে নিল এবং স্বর্গের পথের দিকে অগ্রসর হল। এরপর চতুর্থ স্ত্রী চপলাকে ডাকা হল। যমরাজ প্রশ্ন করলেন, হে চপলা, তুই চুরি এবং কপটতার দ্বারা জীবনযাপন করেছিস, তোর কি নিজের পাপের বোধ আছে? চপলা কম্পিত স্বরে বলল, হ্যাঁ ধর্মরাজ, আমি সারা জীবন ধরে অন্যদের ধন চুরি করেছি, কখনো কখনো অসহায়দের কাছ থেকেও, কিন্তু তা বিলাসের জন্য ছিল না, বরং দারিদ্রতা এবং অসহায়তার কারণেই তা করতে বাধ্য হয়েছিলাম। ছোটবেলা থেকেই আমাকে ভিক্ষা এবং চুরির পথ দেখানো হয়েছিল, তবুও আমি মাঝে মাঝেই ক্ষুধার্তদের অন্ন দিয়েছি, বস্ত্র দান করেছি। চিত্রগুপ্ত হিসাব দেখে নিবেদন করলেন, হে ধর্মরাজ, চপলার অপরাধ অনেক, কিন্তু সে হিংস্র ছিল না, রক্তপাত বা ঘোর অত্যাচার করেনি। অনেকবার সে চুরি থেকে প্রাপ্ত ধনের কিছু অংশ লোককল্যাণে ব্যয় করেছে। মৃত্যুর পূর্বে সে চুরি ত্যাগ করার সংকল্পও করেছিল। তখন যমরাজ গাম্ভীর্যের সাথে বললেন, হে চপলা, তোর জীবন ত্রুটিপূর্ণ ছিল, কিন্তু তোর অন্তরে করুণা বেঁচেছিল এবং অন্তিমকালে নিজেকে শোধরানোর সংকল্প জেগেছিল। অতএব তোকে কঠোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে না, বরং স্বল্পকালের জন্য প্রায়শ্চিত্ত লোকে থেকে শুদ্ধি লাভ করতে হবে। তারপর তুই স্বর্গের পথ পাবি। প্রথমে তুই স্বল্পকালের জন্য স্বর্গলোকের সুখ ভোগ করবি, তারপর পুনরায় মনুষ্য জন্ম লাভ করে নিজের আত্মাকে আরও বেশি শুদ্ধ করার সুযোগ পাবি। এ কথা শুনে চপলা কৃতজ্ঞতার সাথে বলল, হে ধর্মরাজ, আমি কখনো কল্পনাও করিনি যে আমি স্বর্গের পথ লাভ করব। আপনার এই ন্যায় বিচারকে আমি কোটি কোটি প্রণাম জানাই। এই কথা বলে সে স্বর্গের দিকে প্রস্থান করল। এরপর পঞ্চম স্ত্রী বৃদ্ধা চণ্ডালিনী দৃষ্টাকে উপস্থিত করা হল। তার শরীর জীর্ণ ও দুর্বল, কিন্তু চোখে আশার মৃদু জ্যোতি। ধর্মরাজ জিজ্ঞাসা করলেন, হে দৃষ্টা, তুই অশুদ্ধ কর্ম করেছিস, তামসিক আহার গ্রহণ করেছিস এবং অনেক অনুচিত আচরণে লিপ্ত থেকেছিস। এবার কি বলতে চাস? দৃষ্টা করুণ স্বরে উত্তর দিল, হে ধর্মরাজ, আমার জন্ম চণ্ডাল কুলে হয়েছে, যেখানে অধর্ম এবং অপবিত্রতা খুবই স্বাভাবিক ব্যাপার ছিল। আমি সেটাই করেছি যা নিজের পরিবেশে দেখেছি, কিন্তু বৃদ্ধাবস্থায় আমি জীবনের ক্ষণভঙ্গুরতা উপলব্ধি করতে পারি। তখন আমি অনাথদের সেবা করেছি, ক্ষুধার্তদের অন্ন দিয়েছি, তাদের জন্য আশ্রয় নির্মাণ করেছি এবং প্রাণী মাত্রের প্রতি দয়াভাব জাগ্রত করেছি। আমার সৎকর্মের কি কোনো ফল নেই? চিত্রগুপ্ত হিসাব দেখে নিবেদন করলেন, হে ধর্মরাজ, দৃষ্টার জীবন শুরুতে অত্যন্ত তামসিক ছিল। হিংস্র কর্ম এবং মাংস ভক্ষণ এর হিসাবের খাতায় লেখা রয়েছে, কিন্তু পরবর্তীকালে সে ভক্তি, সেবা এবং পরোপকারে নিজেকে নিয়োজিত করেছে, অনেক নিরাশ্রয় মানুষের শেষ কৃত্য করেছে এবং আর্তদের সাহায্য করেছে। ধর্মরাজ বিচারপূর্বক বললেন, হে দৃষ্টা, তোর পাপ ভয়ঙ্কর ছিল, কিন্তু তোর সেবা এবং করুণাও প্রবল ছিল। যখন তোর অন্তরে শুভ বুদ্ধির উদয় হয়েছিল, তখন তুই তোর শেষ শক্তি লোকমঙ্গলে উৎসর্গ করেছিস। অতএব তুইও স্বর্গলোক লাভ করবি। দৃষ্টা সন্তোষের সাথে প্রণাম করল এবং স্বর্গের পথের দিকে চলে গেল। এবার ষষ্ঠ স্ত্রী সুমঙ্গলার নাম ডাকা হল। তার মুখে ভয় এবং লজ্জা স্পষ্ট। সে নিজেকে সবচেয়ে বড় পাপিনী বলে মনে করছিল। ধর্মরাজ বললেন, হে সুমঙ্গলা, তুই বিধবা হয়ে অন্য পুরুষের সাথে সম্পর্কযুক্ত হয়েছিস এবং বিবাহ করেছিস। এটি কি পতির প্রতি বিশ্বাসঘাতকতা নয়? সুমঙ্গলার দুচোখে জল ভরে এলো। সে নম্র স্বরে বলল,
হে ধর্মরাজ, আমি জানি সমাজ একে মহাপাপ বলে মানে, কিন্তু স্বামীর অকাল মৃত্যুর পর আমাকে অপমান এবং নিগ্রহ সহ্য করতে হয়েছিল। আমি নিরাশ্রয় হয়ে গিয়েছিলাম। যে পুরুষের সাথে আমার সম্পর্ক হয়েছিল সেও একা এবং পীড়িত ছিল। আমরা বাসনার বশে নয়, বরং জীবন সংরক্ষণ এবং আশ্রয় পাওয়ার ভাবনা থেকে বিবাহ করেছি। আমরা একসাথে মিলে অনেক পুণ্য কর্ম করেছি এবং কারও অহিত করিনি। চিত্রগুপ্ত হিসাব নিরীক্ষণ করে বললেন, হে ধর্মরাজ, সুমঙ্গলা বিধবা ধর্মে উল্লঙ্ঘন অবশ্যই করেছে, কিন্তু তার ভাবনা অশুদ্ধ ছিল না। সে পুনর্বিবাহ জীবন নির্বাহ এবং সুরক্ষার জন্য করেছিল। দুজনে মিলে ধর্মকর্ম এবং দান করেছে। এর আচরণে কোনো বিকৃতি বা ছলনার ভাব ছিল না। তখন ধর্মরাজ গম্ভীর কিন্তু ন্যায়পূর্ণ স্বরে বললেন, হে সুমঙ্গলা, তুই পারম্পরিক মান্যতার অতিক্রম করে নিজের জীবন পুনরায় সাজিয়েছিস, কিন্তু তুই ধর্মের পরিত্যাগ করিসনি। শাস্ত্রের বিশেষ পরিস্থিতিতে বিধবা স্ত্রীর পুনর্বিবাহ সর্বথা নিষিদ্ধ নয়। যদিও সমাজ তোকে কলঙ্কিত করেছে, তবুও তুই নিজের জীবন পুণ্য কর্মে সমর্পিত করেছিস এবং তোর অন্তঃকরণে প্রায়শ্চিত্তের ভাবও বিদ্যমান ছিল। অতএব তোকেও স্বর্গলোকে স্থান প্রদান করা হচ্ছে। এ কথা শুনতেই সুমঙ্গলার চোখ থেকে অশ্রুধারা প্রবাহিত হয়ে উঠল। সে কৃতজ্ঞতাপূর্বক বলল, ধন্যবাদ হে ধর্মরাজ, আমার সন্তোষ আছে যে পরমাত্মা আমার সত্যিকারের ভাব দেখতে পেরেছেন। এই কথা বলে সেও স্বর্গের দ্বারের দিকে অগ্রসর হল। বন্ধুরা, এই মুহূর্তে একটু থামুন। 6 জন পাপী স্বর্গ পেল। রানী যে স্বামীকে ঠকিয়েছিল, বেশ্যা যে অনৈতিক জীবন যাপন করেছিল, ব্রাহ্মণী যে লোক ঠকিয়েছিল, চোর যে চুরি করেছিল, চণ্ডালিনী যে তামসিক জীবন কাটিয়েছিল, বিধবা যে পুনর্বিবাহ করেছিল, সবাই স্বর্গ পেল। এখন বাকি আছে একজন, কামিনী, যে সারা জীবন ভজন কীর্তন করেছে, দান করেছে, মন্দিরে নিবেদন করেছে, নিজেকে পুণ্যবতী মনে করেছে। সে কি স্বর্গ পাবে? কামিনীকে যমরাজের সামনে উপস্থিত করা হল। সে এখনও আত্মবিশ্বাসে পরিপূর্ণ। যমরাজ শান্ত অথচ তীক্ষ্ণ দৃষ্টিতে জিজ্ঞেস করলেন, হে কামিনী, তুই নিজের বিষয়ে কি বলতে চাস? সে নম্রভাবে উত্তর দিল, হে ধর্মরাজ, আমার জীবন সরল ছিল। আমি ভজন কীর্তন করেছি, দান করেছি, গোশালা এবং মন্দিরে দান করেছি এবং সমাজ সেবায় যুক্ত থেকেছি। আমি কোনো ঘোর পাপ করিনি, অতএব আমি স্বর্গের অধিকারী। ধর্মরাজ চিত্রগুপ্তের দিকে ইঙ্গিত করলেন। চিত্রগুপ্ত হিসাবের খাতা খুললেন, দীর্ঘক্ষণ দেখলেন, তারপর অত্যন্ত গম্ভীর স্বরে বললেন, হে ধর্মরাজ, এর পুণ্য অনেক রয়েছে, কিন্তু এমন একটি মহাপাপ রয়েছে যা এর সমস্ত পুণ্যের চেয়েও গুরুতর হয়ে দাঁড়িয়েছে। একথা শুনে কামিনী বিচলিত হয়ে পড়ল। কোন মহাপাপ? নিশ্চয়ই আমার ওপর ভুলবশত কোনো অভিযোগ চাপানো হয়েছে। আমি এমন কিছু করিনি। তখন ধর্মরাজ কঠোর স্বরে বললেন, হে কামিনী, আমাদের কাছে কিছুই গোপন নেই। তোর কি মনে নেই যে অবিবাহিত থাকা সত্ত্বেও তুই এক পুরুষের সম্পর্কে জড়িয়েছিলি এবং গর্ভবতী হয়েছিলি? নীরবতা। কামিনীর মুখ ফ্যাকাশে হয়ে গেল, শরীর কাঁপতে লাগল। চিত্রগুপ্ত বললেন, সমাজের ভয়ে তুই নিজের গর্ভপাত করিয়েছিলিস। তোর ভেতরে বেড়ে ওঠা নিষ্পাপ জীবটি প্রাণের ভিক্ষা চেয়েছিল, কিন্তু তুই তাকে নিজেই শেষ করে দিয়েছিলি। এটি ভ্রূণ হত্যা, একটি নিষ্পাপ প্রাণ কেড়ে নেওয়া। যমরাজ দৃষ্টি স্থির রেখে কঠোর স্বরে বললেন, হে কামিনী, তুই বিবাহের পূর্বে সেই পুরুষের সাথে নিজের ইচ্ছামতো সম্পর্ক স্থাপন করেছিস, যে তোকে এর জন্য প্ররোচিত করেছিল। কিন্তু এই পাপের প্রধান দোষী তুই নিজেই। এ কথা শুনে কামিনী চিৎকার করে উঠল, এটা মিথ্যে। আমি আমার জীবনে অনেক পুণ্য করেছি, লোকেদের সেবা করেছি। যদি আমি সেই অনাকাঙ্ক্ষিত গর্ভকে নষ্ট করে থাকি, তবে সেটি আমার একটি বাধ্য হয়ে নেওয়া পদক্ষেপ ছিল। আমি সমাজে কলঙ্কিত হয়ে যেতাম, আমার মাতাপিতার সম্মান ক্ষুণ্ণ হয়ে যেত। আমি আর কি করতাম? যমরাজ দৃষ্টি স্থির রেখে কঠোর স্বরে বললেন, হে কামিনী,
সমাজের ভয় এবং কলঙ্ক তোকে পাপ করার অনুমতি দেয় না। তোকে কেউ পুত্রের প্রাণ কেড়ে নেওয়ার অধিকার দেয়নি। ভ্রূণ হত্যা সবচেয়ে বড় পাপ, কারণ তুই একটি অসহায় জীবকে নিজের গর্ভেই মেরে ফেলেছিস। সেই জীবটি সংসারে জন্ম নেওয়ার সুযোগই পেল না। সংসারের অন্যান্য পাপ প্রায়শ্চিত্ত করলে ধুয়ে যেতে পারে, কিন্তু জেনে বুঝে করা ভ্রূণ হত্যার এমন কোনো প্রায়শ্চিত্ত নেই যা একে সম্পূর্ণরূপে মুছতে পারে। তুই যত পুণ্য অর্জন করেছিস সেগুলোর প্রভাব এই পাপের সামনে ক্ষীণ। কামিনী ভয় পেয়ে কান্নায় ভেঙে পড়ল। হাত জোর করে যমরাজকে বলল, হে ধর্মরাজ, আমিও তো ভজন পূজা করেছি, ব্রত রেখেছি, দান করেছি, প্রায়শ্চিত্ত করেছি। যদি এগুলোর কোনোটাই প্রায়শ্চিত্ত না হয় তাহলে কি? যমরাজ ক্রোধ মিশ্রিত গম্ভীর দৃষ্টিতে বললেন, হে কামিনী, তোর পাপ এতই গুরুতর যে তোর পুণ্যের বাগানের ওপর এই মহাপাপের ঝড় এসে সবকিছু থচনচ করে দেয়। জেনে বুঝে করা হত্যা, তাও আবার এক অজাত শিশুর, এটি সবচেয়ে ঘৃণ্য অপরাধ। একটি জীবকে পৃথিবীতে জন্ম নেওয়া থেকে বঞ্চিত করে দেওয়া অত্যন্ত কঠোর দণ্ডের কারণ। তোর পুণ্য হয়তো তোকে নরকের সবচেয়ে গভীর গহ্বর থেকে বাঁচাতে পারবে, কিন্তু তারপরেও তোকে হাজার হাজার বছর ধরে কঠোর যাতনা ভোগ করতে হবে। কামিনী কাঁদতে কাঁদতে যমরাজের দিকে তাকালো এবং হাত জোড় করে জিজ্ঞেস করল, হে ধর্মরাজ, তাহলে তো ওই অন্য স্ত্রীরাও পাপ করেছে, তা সত্ত্বেও তাদের ক্ষমা করে স্বর্গলোকে স্থান দেওয়া হলো। আমার পাপ কি তাদের থেকেও বড়? যমরাজ শান্ত অথচ স্পষ্ট স্বরে উত্তর দিলেন, হে কামিনী, ওই স্ত্রীরাও তাদের পাপের প্রায়শ্চিত্ত করেছে। এমন নয় যে তারা পাপ করেনি, কিন্তু তাদের পাপ, যেমন চুরি, ব্যভিচার, প্রতারণা, অশুদ্ধ আহার, হয়তো বড় ছিল, কিন্তু সেগুলো সেই স্তরের ছিল না যেখানে একটি নির্দোষ জীবের জীবনকেই শেষ করে দেওয়া হয়েছে। ভ্রূণ হত্যা, বিশেষত জেনে বুঝে হওয়া অনৈতিক সম্পর্কের পরিণামে, এই পাপ অন্য কোনো পাপের সাথে তুলনার যোগ্য নয়। ওই স্ত্রীরাও দান পুণ্য করেছে, তাদের অপরাধে প্রায়শ্চিত্তের সম্ভাবনা ছিল, কিন্তু তুই জেনে বুঝে একটি জীবনকে জন্ম নেওয়া থেকে বাধা দিয়েছিস। এই পাপ তোর পিছু ছাড়বে না এবং তোকে কঠোর যাতনা ভোগ করতেই হবে। এই কথা বলে যমরাজ গম্ভীর স্বরে তার আদেশ দিলেন, হে দূতগণ, কামিনীকে নিয়ে যাও। তাকে হাজার হাজার বছর ধরে এখানকার কঠোর যাতনা ভোগ করতে হবে, তবেই সে তার এই পাপের প্রায়শ্চিত্ত করতে পারবে। এ কথা শুনে কামিনী জোরে জোরে বিলাপ করতে লাগল এবং হাত জোর করে বলল, আমাকে ক্ষমা করুন। হে ধর্মরাজ, আমি জীবনে অনেক পুণ্য করেছি, তার কি কোনো মূল্য নেই? যমরাজ তার শেষ কথায় বললেন, তোর পুণ্য তোকে সবচেয়ে নিচের গহ্বর থেকে যাওয়া থেকে অবশ্যই বাঁচিয়ে দেবে, কিন্তু ব্রহ্ম হত্যা এবং ভ্রূণ হত্যার কলঙ্ক এত সহজে ধুয়ে যায় না। এবার অনেক দেরি হয়ে গেছে, তুই যা করেছিস তার দণ্ড তোকে ভোগ করতেই হবে। যমদূতরা কামিনীকে নিয়ে চলে গেল। সে বিলাপ করতে করতে অন্ধকারে মিলিয়ে গেল। এভাবেই ওই 7 স্ত্রীর মধ্যে 6 জন স্বর্গলাভ করল, আর সপ্তম স্ত্রী, যে নিজেকে সবচেয়ে বেশি পুণ্যবতী মনে করছিল, নরকের অধিকারী বলে সাব্যস্ত হল। কারণ তা সমাজের ভয় হোক বা অন্য যে কোনো কারণেই হোক না কেন, এক অজাত শিশুর হত্যা অতি ঘোর এবং অমার্জনীয় পাপ। এই পর্যন্ত কথা বলার পর ভগবান শ্রীকৃষ্ণ কয়েক মুহূর্তের জন্য মৌন হয়ে গেলেন। নারদজি তার এই কথায় সম্পূর্ণ নিমগ্ন হয়ে গিয়েছিলেন। তার মুখে গাম্ভীর্য, হৃদয়ে বৈরাগ্যের ভাব, চোখে অশ্রু। কিছুক্ষণ পর নারদজি হাত জোড় করে বললেন, হে প্রভু, আপনি অত্যন্ত গভীর রহস্য উদ্ঘাটন করেছেন। আমি বুঝে গেছি যে সংসারের সবচেয়ে বড় পাপ কোনটি। বিশেষত একজন স্ত্রীর জন্য ভ্রূণ হত্যার পাপ অতি ভয়ঙ্কর। আপনি আমার সংশয় দূর করে দিয়েছেন। শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন, হে দেবর্ষি, এই কথা কেবল ওই 7 স্ত্রীর নয়, বরং সমগ্র মানব জাতির জন্য একটি উদাহরণ। তারা সকলেই নিজেদের জীবনে কোনো না কোনো পাপ বা পুণ্যের মধ্যে দিয়ে গেছে, কিন্তু যে ভ্রূণ হত্যা করেছে তার জন্য কোনো প্রায়শ্চিত্তই যথেষ্ট বলে গণ্য হয়নি। যে ব্যক্তি এই কথা শুনবে এবং হৃদয়ে ধারণ করবে, যমরাজ তার 32 প্রকার অপরাধ ক্ষমা করে দেবেন। এটি আমার কথা। নারদজি বারবার প্রণাম করলেন এবং বললেন,
হে বাসুদেব, আপনি সর্বজ্ঞ, আমি আপনার চরণে প্রণাম জানাচ্ছি এবং এই কথা আমি অন্যদের কাছে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। শ্রীকৃষ্ণ আশীর্বাদ দিয়ে বললেন, হে নারদ, তোমার থেকে শ্রেষ্ঠ সাধক আর কে হতে পারে? যাও, এই কথা সবাইকে শোনাও এবং সকলকে সত্যের বার্তা দাও। নারদজি নিজের বীণা তুলে নিলেন, প্রভুর স্তুতি করতে করতে প্রফুল্ল চিত্তে এগিয়ে চললেন। ভগবান শ্রীকৃষ্ণ তাকে যেতে দেখলেন, আর দুয়ারিকার গগনছোঁয়া প্রাসাদ পুনরায় সেই সৌম্য আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। এভাবেই এই পবিত্র কথার সমাপ্তি হল। বন্ধুরা, এই পুরো কাহিনীর সারমর্ম লুকিয়ে আছে ভগবদ্গীতার একটি অমৃত বাণীতে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ন হি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম তা তগচ্ছাতি। অর্থাৎ, যে ব্যক্তি সত্যিকারের কল্যাণকর কর্ম করে তার কখনো দুর্গতি হয় না। কিন্তু এই শ্লোকের গভীরতা বুঝুন। কল্যাণকর কর্ম মানে শুধু দান বা পূজা নয়। কল্যাণকর কর্ম মানে কোনো নির্দোষ জীবের ক্ষতি না করা। কামিনী দান করেছিল, পূজা করেছিল, কিন্তু সে একটি নির্দোষ জীবের ক্ষতি করেছিল। তাই তার কর্ম সত্যিকার অর্থে কল্যাণকর ছিল না। বন্ধুরা, আজকের এই কাহিনী থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে পাপীরাও ক্ষমা পেতে পারে যদি তারা প্রকৃত অনুতাপ করে। আমরা শিখলাম যে বাহ্যিক পুণ্য ভেতরের পাপকে ঢেকে রাখতে পারে না। আমরা শিখলাম যে সংসারের সবচেয়ে বড় পাপ হল একটি নির্দোষ অজাত জীবের প্রাণহরণ। কিন্তু বন্ধুরা, আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই, যে প্রশ্নের উত্তর আপনাকে নিজেকেই ভাবতে হবে। কামিনী যদি সেই মুহূর্তে নিজের পাপ স্বীকার করত, অকপট অনুতাপ করত, তাহলে কি ফলাফল আলাদা হতো? এবং আপনার নিজের জীবনে কি এমন কোনো কর্ম আছে যেটাকে আপনি পাপ বলে স্বীকার করতে রাজি নন, কিন্তু যমরাজের খাতায় সেটি লেখা আছে? এই প্রশ্নটি মনের মধ্যে রাখুন। আপনারা যদি এই ধরনের আধ্যাত্মিক রহস্যের কাহিনী শুনতে ভালোবাসেন, তাহলে এখনই আমাদের প্রেমানন্দ মহারাজ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিও আসা মাত্র আপনি সবার আগে জানতে পারেন। ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, আর আপনার কাছের মানুষদের সাথে এই কাহিনী শেয়ার করুন। কারণ এই জ্ঞান শুধু আপনার জন্য নয়, এটি সবার জন্য। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।